ভিডিও টাইটেল দেখে তো আপনারা সবাই বুঝে ফেলাইছেন আজকের ভিডিও আমরা কি লইয়া করলাম। হঠাৎ করেই মামার বাড়িতে কি লেগে গেলাম। আর এই পুরা কাহিনীটা যদি আপনারা শুনতে চান তাইলে আগের ভিডিওর মতো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখা যান। আসসালামু আলাইকুম, আমি আমনেগো আরুষি আরু আজকে একটা নতুন ভিডিও লই আইলাম আমনেগো মাঝে। আজকের এই ভিডিওটার মধ্যে আনন্দ আছে, দুঃখ আছে, সবকিছু মিলাইয়াই। আর এমন বড় রেগে আমরা কি লেগে রাইন্দা লাইলাম সেইটা আশা করি এই ফুল ভিডিওটা দেখে আপনারা বুঝে লাইবেন। আপনি তারা অনেকেই হয়তোবা জানেন না যে আমার মামা কিছুদিন আগে মারা গেছে। আর আমি আমার শ্বশুর বাড়িতে আসিলাম তখন কালা। আর যে সম্বালা আমার মামা মরছিল ওই সম্বালা দেশের অবস্থা অনেক খারাপ ছিল, সে লেগে আমি তখন আইতে পারি নাই। আর আমাগরও একটার পর একটা বিপদ লাগিয়া ছিল। আর আমি চাইলে কিন্তু এবারও না আইলেও পারতাম, কিন্তু আমার আব্বু আম্মু নানিগো বাড়ির মানুষ অনেক রাগারাগি করতেছিল, মন খারাপ করছিল, আমি আইতাম পারতাম না দেখা। আর আমিও অমন মাইয়া বাড়ির কেউরে না কইয়া হঠাৎ করে সবারে সারপ্রাইজ দিয়ে দিছিলাম। এই কি যাচ্ছ তুমি এটা? কেন আমি প্রতিদিন যা দেই লাইজেরি সিরাম। আচ্ছা দাঁড়াও, এই লাক্সারি সিরাম নিয়ে কিছু প্রশ্ন আছে। মানে সবাই কমেন্টে একটা কথাই বলে, আপু এটার প্রাইস কত, আপু এটা ভালোটা কোন পেজে পামু, আপু এটা দিলে কি কাজ হয়, সবাই এটা তুমি ক্লিয়ার করে বলো তো। এটা ভালো, তার কারণ হইতেছে এটা দিলে 7 থেকে 8 সেট ইনস্ট্যান্ট তো ফর্সা করে। তার সাথে হইতেছে ফর্সা হওয়ার পর মুখে যে কালো কালো দাগগুলো থাকে সেগুলো কিন্তু সবগুলোই নিমিশ হয়ে যায়। সেটা আপনারা কিন্তু আমাকে দেখেই প্রমাণ পাইছেন। হ্যাঁ, আর এটা এত ভালো এত ভালো, এটা অরিজিনালটা পাবেন শুধুমাত্র বিউটিওয়াল কালেকশন এই পেজে। সবাই বুঝতে পারছেন, সবাই বিউটিওয়াল কালেকশন পেজ থেকে অরিজিনালটা পেজে ঘোরাঘুরি করে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না, পরে আবার আমাকে দোষ দিবেন না। শুধুমাত্র অরিজিনালটা নেবেন বিউটিওয়াল কালেকশন পেজ থেকে। আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডিটা মেনশন করে দিয়েছি, তাদের ফোন নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ 01642127418। আর এটার প্রাইস তাদেরকে ইনবক্স করলেই বলে দেবে। মামা মইরা যাওয়ানে তনকালা 40 দিনের কিন্তু আয়োজন সবাই মিলা কইরা লাইছিল। আমি ওই সময় থাকতাম পারি না দেখে আমি কিন্তু আজকে আইয়া এই আয়োজনটা করলাম। আমি নিয়ত করছিলাম সবাই মিলে একসাথে খায়াম, মসজিদের হুজুর সহ আরো কিছু ছোট ছোট বাচ্চাদেরকে আমি খাওয়ামু। আর এই সব কিছুতে সবার আগে আমারে সাপোর্ট দিছে সোয়ার বাবাই। তার এই সাপোর্ট গুলো না থাকলে আমি জীবনও কিছু করতে পারলাম না। হইলে বাড়ির জামাই হিসাবে জয় এতটুকু করছে, বাড়ির সবাই কিন্তু অনেক খুশি হয়ে গেছিল অরুফে। আর সবার থেকে আমার মেজো মামি বেশি খুশি হয়েছিল আমাগোর উপরে, কারণ আমরা তার মনের ইচ্ছা পূরণ করলাম। আর আমি খাইয়া দেখতেছিলাম খাউনটা আসলেই মজা হয়েছে কিনা। কি তা কইতাম কন, এমনি আমার বিরিয়ানি জিনিসটা অনেক পছন্দের। আর এত সুন্দর খাউনের গ্যারান বেড়ে গেছিল, আমি না খাইয়া থাকতাম পারলাম না। আচ্ছা যাই হোক, আমার এই আঞ্চলিক ভাষা আপনাকে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাইবেন। আমি কুমিল্লার মাইয়া ওইও কিন্তু কুমিল্লার কথা তেমন ভালোভাবে কইতাম পারি না। যতগুলাই কথা শিখছি অতগুলা কথা আমার আম্মুর কাছ থেকেই কিন্তু আমি শিক্ষা লইছি। যদি কোনো ভুল হয় আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফাইনালি কিন্তু আমাকে রান্না বান্নার আয়োজন পুরাই শেষ করে লাইলাম। এখন সবাইরে একসাথে বয়া খাওয়াইতাছি। আর সবকিছুতে সবার আগে অবদান হইতাছে সোয়ার বাবার। মানুষটা আমার কথাগুলো রাখছে। সবাই আমার মৃত মামার জন্য একটু বেশি করে দোয়া করবে। আমার মামাডারে জানি মহান আল্লাহ তাআলা জান্নাতবাসী কইরা দেয়, দুনিয়াতে করা সকল ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ কইরা দেয়, আমিন। আর আজকে আমি যেই কাজের লেগে এই কুমিল্লা আইছি ওই কাজটা কিন্তু আমার সফল হইছে। কিছুই কইরা লাইতে পারলাম আপনাকে দোয়া এবং ভালোবাসা। আর আমি আমার জীবনে এমন একজন জামাই পাইছি যে কিনা আমার হাসি মুখটাই সবসময় সবার আগে তার চোখে দেখে। এত কিছু দেখালাই দেখেই তো তারা আমি অনেকটা ভালোবাসি, সবকিছুই বুঝালাই। অন্য দিক দিয়ে হুজুরে যাওয়ার সময় আমগো সোয়ামুনিরে জারাই দিয়া যাইতাছে, কারণ হইতাছে আপনারা অনেকদিন ধরে দেখতেছেন সোয়ামামুনিরা আমরা তেমন ভিডিওতে আনি না। কিছু বাজে মানুষের নজর লাগছে আমার সোয়া মামুনির উপর, তাই তো একটু মুখ ঠোস হয়েছে। সবাই একটু অল্লেগা দোয়া করে কাজ শেষ করে আমরা কিন্তু এখন খাবার খাইতে সবাই মিলে বইয়া লাইছি। আর গ্রামের প্রত্যেকটা রান্না আমার অনেক ভালো লাগে, কারণ তারা গ্রামের মাটির চুলায় রান্না করে। আমার অনেক ইচ্ছা গ্রামের মাটির চুলায় রান্না করা। ইনশাল্লাহ আবার কয়দিন পর আমরা আয়াম, তখন কালে আমি আমনেগুলোকে মাটির চুলায় রান্না করে সবকিছুই দেখায়াম। আর আমগো বাইর তো কাম ধরছি সবাই জানেন, এগুলির লাইগে কোনোখানে গিয়ে আমরা তেমন ভালোভাবে বেড়াইতাম পারি না, বেশি দিন থাকতাম পারলাম না। একদিন থাইকে আবার চইলা যাইতাম হইতাছে। এর লেগে সোয়ার বাবা সবার কাছ থেকে বিদায় লইয়া লইতাছে। আমরা যাইতাছিলাম গালা দেখা সবাই অনেক মন খারাপ করছিল, কারণ হইতাছে আমরা তো সবসময় আর আইতাম পারি না, কিন্তু সবাইরে এবার কথা দিয়া যাইতাছি যে আবার আমরা আমু সময় কইরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবার লগে আমনেগরও বিদায় দিয়া লইলাম। দেখা হইব আমনেগর লগে আবার কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাগর লাগে একটু বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।